বাঙালি ঐতিহ্যবাহী গ্রামীণ রেসিপিগুলোর মধ্যে অন্যতম রেসিপি হচ্ছে লাউ পাতার ভাপে যে কোনো মাছের রেসিপি। এটা খেতে এতটাই মজাদার হয় যে এর স্বাদ অন্য কিছুর সাথে তুলনা করা যায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করছি লাউ পাতার ভাপে শিং মাছের পাতুরি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর একদম সহজ পদ্ধতিতে রেসিপিটা শেয়ার করেছি, যে কোনো কেউ তৈরি করতে পারবেন। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি কিছু লাউ পাতা ধুয়ে নিয়েছি আর একটু নরম টাইপের লাউ পাতা ব্যবহার করছি এই রেসিপির জন্য। লাউ পাতার যে ডাঁটাগুলো আছে সেগুলোর আঁশ ছাড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে লাউ পাতার ডাঁটাগুলো আলাদা করে নিব পাতা থেকে। এগুলো আমি রেসিপিতে ব্যবহার করব, আপনারা না চাইলে এটা বাদ দিতে পারেন, অন্য কোনো খাবারের সাথে ব্যবহার করতে পারেন। তো এখন হচ্ছে সবগুলো আমি এই যে চিড়ে নিলাম। আর এখানে নিয়েছি আমি শিং মাছ 700 গ্রামের মতো, একদম পরিষ্কার করা। এই শিং মাছগুলোকে আমি 1 ঘন্টার মতো লবণ দিয়ে রেখে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ছোট করে কেটে নিলাম, তারপর আরও ভালো করে ধুয়ে নিলাম। আর এই যে এই শিং মাছের যে এই সাইডের দিকগুলো কেটে ভিতরে যে রগ ছিল সেটা আমি বের করে নিয়েছি। এরপরে হচ্ছে এই শিং মাছগুলোতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আপনারা বেটেও দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এরপর আমি এখানে পাকা মরিচ, কাঁচা মরিচের যে মরিচগুলো পেকে যায় সেই পাকা মরিচ বেটে নিয়েছি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। দিচ্ছি সরিষা বাটা 1/2 টেবিল চামচ, লবণ দিচ্ছি 1 টেবিল চামচ। এরপর হলুদ গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ, জিরা গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া দিলাম 1 টেবিল চামচ। এখন সরিষার তেল দিচ্ছি 2 টেবিল চামচ। এখন সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিব আর সাথে দিয়ে দিচ্ছি সেই যে লাউ পাতার ডাঁটাগুলো, সেগুলো সব কিছু খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব, একদম সমস্ত মাছের পিসগুলোতে যেন সমস্ত মশলাটা ভালোভাবে মিক্স হয়ে যায় সেইভাবে। তো একটু সময় নিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে মাখানো। এরপর যে আমি সরাসরি চুলায় চলে আসলাম, একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়, চুলাটা কিন্তু জ্বালাইনি। তো এখন হচ্ছে সেই যে লাউ পাতাগুলো ধুয়ে রেখেছি সেগুলো এভাবে সেট করে দিচ্ছি। তো আজকে যদিও আমি লাউ পাতা সিদ্ধ করে নিইনি, তারপরও কিন্তু টুথপিক বা সুতা ব্যবহার করব না রেসিপিটায়। তো এই তো প্রথমে 4টার মতো দিয়ে দিলাম নিচের সাইডে লাউ পাতা। এরপর হচ্ছে মাঝখান বরাবর মাছগুলো দিয়ে দিচ্ছি, যে মাছগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আপনারা এই শিং মাছের পরিবর্তে যে কোনো মাছ নিতে পারেন আপনাদের পছন্দ মতো। এখন হচ্ছে লাউ পাতাগুলো চারদিক দিয়ে এভাবে মুড়িয়ে নিয়ে উপরের দিকে আরও কিছুটা লাউ পাতা দিয়ে দিব। এই রেসিপিটা কিন্তু কলা পাতায়ও ভাপে তৈরি করতে পারেন। আর লাউ পাতায় সুবিধা কেন, লাউ পাতাটা খাওয়া যায়, কলা পাতা কিন্তু আর খাওয়া যাবে না, তবে কলা পাতায়ও তৈরি করা যাবে। তো এই তো আমি সুন্দর করে সেট করে দিলাম। এখন 1 টেবিল চামচ সরিষার তেল ছড়িয়ে দিচ্ছি চারপাশে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে 10 মিনিট জাল করে নিলাম। তো এই যে 10 মিনিট জাল করার পরে কিন্তু অনেকটাই মশলা থেকে পানি ছেড়েছে। এই পর্যায়ে হচ্ছে আমি কিভাবে করছি দেখুন, এভাবে করে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি, এরপর আবার উল্টে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট জাল করে নিব। চুলার আঁচটা কিন্তু কমিয়েই দিয়েছিলাম, মাছটা যেন সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। আর ফাইনালি কিন্তু হয়ে গিয়েছে, সরিষার তেলের সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আর পোড়া পোড়া টাইপের হয়েছে, ঘ্রাণে একদম ঘর ভরে গিয়েছে। এ পর্যায়ে ঢেলে নিচ্ছি, রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আর নর্মালি আমরা রান্না করলে যেই ধরনের টেস্ট হয় তার চাইতে কিন্তু এরকম ভাপের রান্নায় অনেক বেশি টেস্ট হয়। আর কড়াইটা আপনাদের দেখিয়ে দিলাম, একটুও পুড়ে যায়নি আর অতিরিক্ত তেলও কিন্তু থেকে যায়নি।
তো এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার শিং মাছের পাতুরি। আর কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে মাছগুলো, দেখেই বুঝতে পারছেন। এখন হচ্ছে গরম গরম ভাত দিয়ে খাওয়ার পালা। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আপনাদের ভালো লাগাই কিন্তু আমার ভিডিওর সার্থকতা। যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতোই অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।